নয়া শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি.আর. আবরার। পদটি থেকে অব্যাহতি নিয়েছেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তৈরি পোশাক খাতকে সুবিধাজনক অবস্থানে নিতে পারে ট্রাম্পের নয়া বাণিজ্য নীতি, বলছেন বিশ্লেষকরা। বড় স্বপ্ন দেখছেন গার্মেন্টস মালিকরা। এইচ.টি. ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের রাজধানীর গুলশানের বাসায় গভীর রাতে তল্লাশি, বিক্ষুব্ধ জনতার। দেখছিলেন ক্রাউন সেভেন সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারি শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সি.আর. আবরার। সকালে 11টায় বঙ্গভবনে এই শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অধ্যাপক আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী। শপথ অনুষ্ঠানে পরিচালনা করেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শেখ আব্দুর রশিদ। এর আগে গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন অধ্যাপক আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য দ্বন্দ্বের বাইরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি দেশের তৈরি পোশাক মালিকদের বড় করে স্বপ্ন দেখাচ্ছে। কারণ পোশাক রপ্তানিকে ভারত ও ভিয়েতনামের চেয়ে বেশি শুল্ক দিয়ে মার্কিন বাজারে ঢুকতে হয় বাংলাদেশকে। বিশ্লেষকদের মতে মার্কিন নীতি তৈরি পোশাক খাতকে সুবিধাজনক অবস্থানে নিতে পারে। এরপরও মার্কিন নীতিতে বিশেষ নজর রাখতে হবে বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়কে। গোলাম মইনুল আহসানের রিপোর্টে। 2024 সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে 38.48 বিলিয়ন মার্কিন ডলারের। এর মধ্যে শুধু মার্কিন বাজারে পোশাক রপ্তানি হয়েছে 7.2 বিলিয়ন ডলার। এটি একক কোনো দেশ হিসেবে সর্বোচ্চ। আর দেশের মোট পোশাক রপ্তানির প্রায় 19% মার্কিন বাজারে হয়। তৈরি পোশাক মালিকদের জন্য যুক্তরাষ্ট্র সবসময় গুরুত্বপূর্ণ। এমন বাস্তবতায় ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসায় বিশ্ব বাণিজ্য নতুন করে মোড় নিচ্ছে। ট্রাম্পের সাম্প্রতিক যে বক্তব্য বা যে পদক্ষেপ তিনি নিচ্ছেন, বাণিজ্যিক যে পদক্ষেপগুলি নিচ্ছেন, এগুলি বাংলাদেশের জন্য অনেকটা আমরা মনে করি ফেভারেবল। কারণ অন্য দেশগুলি যখন বাধার মুখে থাকবে বা ডিউটি বেড়ে যাবে, তখন কিন্তু বাংলাদেশে কিন্তু এই ডিউটি স্ট্রাকচার বাড়ানো বা এই ধরনের কোনো পরিকল্পনা ট্রাম্পের নেই। তো ফলে বাংলাদেশের জন্য কিন্তু সুযোগ, আমাদের কাছে মনে হতে পারে যে সেটা বাংলাদেশের জন্য প্রতিযোগিতার সুযোগ করে দিচ্ছে। যেমন চীনের উপরে বাড়তি যে 25% শুল্ক আরোপ করা হচ্ছে, অথবা একই সাথে ভারতের উপরে বলা হচ্ছে এরকম আরোপ করা হবে। ঠিক একইভাবে জাপানেরকেও হুমকি দেওয়া আছে যে সেখানেও আরোপ করা হবে। এই সুযোগগুলো তৈরি হলেও এটা আপাত একটা সুযোগ, সাময়িক একটা সুযোগ তৈরি করবে। এবং সেটা এই কারণেই যে এই শুল্ক আরোপ করার ফলে আমেরিকাতেই আমদানিকৃত পণ্যের মূল্য বেড়ে যাবে। বিকেএমের সভাপতি দাবি করছেন বাংলাদেশের পোশাক রপ্তানির সক্ষমতা প্রতিযোগী দেশের চেয়ে বেশি। ইন্ডিয়া এবং ভিয়েতনামের চেয়ে অনেক বেশি ডিউটি দিয়ে বর্তমানে মার্কিন বাজারে কিন্তু প্রবেশ করছে, অর্থাৎ 16.5%, যেখানে ইন্ডিয়ার হচ্ছে 6.5% এবং ভিয়েতনামের হচ্ছে 5.5%। তো বাংলাদেশ সেখানে 16.5 দিয়েই কিন্তু সেখানে কম্পিট করছে। তো এখন যখন চায়না সহ অন্যান্য দেশগুলি, ইউরোপিয়ান কান্ট্রিগুলির উপর যে ডিউটি স্ট্রাকচার নতুন করে দিচ্ছে ট্রাম্প, এটা বাংলাদেশের জন্য সুযোগ। তবে বিশ্লেষকরা মার্কিন শুল্ক নীতির উপর সরকারের দায়িত্বশীল মন্ত্রণালয়ের নজর রাখার পরামর্শ দিচ্ছেন। শুধু অন্য দেশের জন্য না, সেটা বাংলাদেশের জন্য কি ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে সেটাও আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা নজরে রাখা দরকার আছে। এবং এক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, তাদের বিশেষ উদ্যোগ থাকা দরকার যে কোন কোন ধরনের উদ্যোগগুলো আগামী দিনে আসছে এবং সেটার প্রেক্ষাপটে আমাদের করণীয় কি, সেই বিষয়গুলো তারা যাতে নিয়মিত পর্যবেক্ষণে রাখেন। মার্কিন শুল্ক নীতি দেশটিতে মূল্যস্ফীতি বাড়াতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। পতিত সরকারের প্রধান শেখ হাসিনার সাবেক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বাসায় গতকাল গভীর রাতে তল্লাশি চালিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। ওই বাসায় আওয়ামী লীগের দোসররা রয়েছে এমন সন্দেহে তল্লাশি করার কথা জানান বিক্ষুব্ধরা। গভীর রাতে গুলশান 2 নম্বরের 81 নম্বর সড়কের ওই বাসার সামনে জড়ো হন বেশ কয়েকজন মানুষ। এই সময় বাড়ির সামনে অবস্থান করে স্লোগান দেন তারা। এক পর্যায়ে বাড়ির প্রধান গেট
টপকে ভেতরে ঢুকে পড়েন তারা। ভবনের 4 তলার ওই বাসার মূল দরজা ভেঙে ভেতরে গিয়ে পুরো বাসায় তল্লাশি করে তছনছ করা হয়। বিক্ষুব্ধ জনতার তল্লাশি শুরুর বেশ কিছু সময় পর গুলশান থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর সেখানে যান সেনাবাহিনীর সদস্যরাও। তবে বাসায় 3 জন স্টাফ ছাড়া আর কেউ ছিল না। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে ফাইনালে তুলে ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে আইসিসি 4 টুর্নামেন্টের সবগুলোতে এই কীর্তি গড়লেন রোহিত শর্মা। বিরাট কোহলিও দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে 84 রানের ইনিংস খেলে 2টি নতুন রেকর্ড গড়েছেন। দুবাইয়ে মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 4 উইকেটে সেমিফাইনাল জেতার সঙ্গে সঙ্গে শেষ গৌরবময় এক কীর্তি গড়ে ফেলেন রোহিত। ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে আইসিসির 4 টুর্নামেন্টের সবগুলোর ফাইনালে উঠলেন রোহিত। তার নেতৃত্বে এর আগে 2023 টেস্ট চ্যাম্পিয়নশিপ, 2023 ওয়ানডে বিশ্বকাপ ও 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালে খেলে ভারত। টি-20তে তারা জেতে শিরোপা। অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তাড়ায় কোহলি খেলেন 98 বলে 84 রানের ম্যাচ জয়ী ইনিংস। আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে এটি তার 24 নম্বর 50 ছোঁয়া ইনিংস, যা তাকে ভারতের সচিন টেন্ডুলকারকে টপকে রেকর্ডটি এককভাবে নিজের করে দিয়েছে। সেখানে সেঞ্চুরি 6টি, 50 18টি। টেন্ডুলকারের 23 ইনিংসে সেঞ্চুরি ছিল 7টি, 50 16টি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলির 50 ছোঁয়া ইনিংস হল 7টি। এটিও নতুন রেকর্ড। কোহলি ছাড়িয়ে যান ভারতেরই সাবেক 3 ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও শিখর ধাওয়ানকে। 3 জনেরই এই কীর্তি 6টি করে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।